হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে তোমরা ইউটিউবের ব্যানার তৈরি করবে। তো তোমাদের আমি প্রথমে একটি ব্যানার দেখিয়ে দিছি। এই যে তোমরা এইভাবে কিভাবে তোমরা ব্যানার তৈরি করবে, তো তোমাদের আমি লাইভ প্রমাণ সহকারে তোমাকে দেখাবো। তোমাদের আমি এইভাবে একটি ব্যানার তৈরি করে দেখাবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই ফুল পর্যন্ত দেখবে এবং ভিডিওটি স্কিপ করে দেখবে না। আর তোমরা এইভাবে পিএনজি গুলো কোথা থেকে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের ভিডিওর শেষে বলে দিব। তো চলুন ভিডিওটি শুরু করতেছি, লেটস গো। তো তোমাদের এই ব্যানারটি তৈরি করতে গেলে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতেছি। তো আমাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসে তোমাদের ব্যানারটি তৈরি করা যাবে। তো তারপর তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে যে লেখাটার জন্য যে ডান পাশে একটা দেবো, এই যে তার লগ অপশনে তার অপশনে ট্যাপ দিবে। এই অপশনে ট্যাপ দেওয়ার পর ডিলিট করে দিবে। ওই অপশনে ট্যাপ দিবে, ডিলিট হয়ে যাবে। তারপরে তোমাদের এখানে তোমাদের সাইজটা যা আছে, মানে এই যে সাইজটা আমাদের ভিডিও ব্যানার তৈরি করতে হবে। সেই জন্য তোমাদের এই যে থ্রি ডট আইকনে ট্যাপ দিতে হবে। থ্রি ডট আইকনে ট্যাপ দেওয়ার পর তারপর দেখো এখানে লেখা আছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ অপশনে ট্যাপ দিবা। ইমেজ সাইজ অপশনে ট্যাপ দেওয়ার পর এই যে কাস্টম ট্যাপ দেওয়ার পর এখানে দেখো এই যে লেখা আছে ইউটিউব ব্যানার। এই ইউটিউব ব্যানার অপশনে ট্যাপ দেওয়ার পর ওকে করে দিবা। ওকে করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে তোমাদের একটি পিএনজি লোগো আনতে হবে। তার জন্য তোমাদের এই যে গ্যালারিতে প্লাস অপশনে ট্যাপ দিতে হবে। প্লাস অপশনে ট্যাপ দেওয়ার পর তারপর ফর্ম গ্যালারিতে ট্যাপ দেবো। ফর্ম গ্যালারিতে ট্যাপ দেওয়ার পর এখানে তোমাদের গ্যালারি ওপেন হবে। তোমাদের গ্যালারি থেকে একটি পিএনজি ফাইলটি নিয়ে আসবে। আমি তোমাদের ভিডিওতে শেষে বলে দেবো কীভাবে তোমরা পিএনজি ফাইলগুলো ডাউনলোড দেবে। তারপর তোমাদের ওকে দিবে। ওকে দেওয়ার পর এরকম শো করবে। তারপর তোমাদের এই যে এখানে দেখো যে এই অপশনটা ধরে এই পাশে টান দিয়ে নিচে আনতে হবে। তো আমি তোমাদের এনে দেখে দিয়েছি। তুমি এভাবে ধরে এইভাবে এনে দিবা। তো এটা দেওয়া হয়ে গেলে তারপরে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পর তারপরে তোমাদের এই যে এই অপশনে ট্যাপ দিবা। এই যে এই অপশনে ট্যাপ দেওয়ার পর এটাকে লক করে দিবা। এই তালা অপশন ট্যাপ দেওয়ার পর লক হয়ে যাবে। লক করার পর আবার তোমাদের এই প্লাস অপশনে ট্যাপ দিবে। ট্যাপ দেওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবা। ফর্ম গ্যালারিতে এসে এখান থেকে আরেকটি তোমাদের লোগো নিতে হবে। তো তোমাদের এগুলো আমি সবগুলো একটি ফাইলে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবা। কীভাবে ডাউনলোড করবো আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো। এভাবে নেওয়ার পর তোমরা ওকে করবা। ওকে করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এটা ছোটো করে নেবে। ছোটো করে নেওয়ার পর দেখো এখানে কিন্তু পিএনজি ব্লাডটা হয় নাই, মানে কালো সাইড দিয়ে যে কালো অপশনগুলো আসছে, শুধু লালটা কিন্তু নাই। তোমাদের এটা তোমাদের যে পিএনজি ফাইলটা দিয়েছি সেখানে তোমরা পিএনজি আকারেই পাবা। তো সেটা আর যদি না থাকে তাহলে তোমরা এইভাবে তোমরা এই অপশনে ট্যাপ এই লোগোটার উপরে ট্যাপ দেওয়ার অবস্থায় যে মাঝের অপশনটাতে ট্যাপ দিবা। মাঝের অপশনে ট্যাপ দেওয়ার পর একটু স্ক্রল করবা। স্ক্রল করে এখানে দেখো লেখা আছে হচ্ছে ইরেজ কালার। এই অপশনে ট্যাপ দিবা। এই অপশনে ট্যাপ দেওয়ার পর এটা ওকে করে দিবা। ওকে করে দেওয়ার পর তোমরা যে এখানে দেখো লেখা আছে হচ্ছে এই অপশনে ট্যাপ দিবা। এই অপশনে ট্যাপ দেওয়ার পর তোমরা যে এখানে দেখো একটি শো আছে, লোগো শো হয়েছে। তো তোমরা এটা ট্যাপ দিয়ে ধরে কালো অপশনে নিয়ে আসবে। নিয়ে আসার পর এই যে ওকেতে ট্যাপ দিবা। ওকেতে ট্যাপ দেওয়ার পর দেখো যে ব্লার হয়ে গেছে। তারপরে তোমরা আবার ওকে ট্যাপ দিবে। ট্যাপ দেওয়ার পর এটা একটু ছোটো করবা। ছোটো করে ঠিক এই যে এই সাইডে আনবা। আনার পর তারপরে তোমরা আবার এই যে অপশনে এই যে অপশনে ট্যাপ দিবা। এখানে ট্যাপ দেওয়ার পর এটা ধরে নিচে নিয়ে আসবা। তো তোমরা কীভাবে নিচে নিয়ে আসবা, এই যে এই জায়গায় ধরে এই পাশে নিচে নিয়ে আসবা। আর এই পাশ দিয়ে ধরলে কিন্তু নিচে আসবে না, ওই সাইড থেকে ধরে নিচে নিয়ে আসতে হবে। তো তোমরা এইভাবে ট্যাপ দিয়ে ধরবা। ধরার পর এইভাবে নিচে নিয়ে আসবা। নিচে নিয়ে আসার পর আবার ওই অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর এটাকে তোমাদের মন সাইজ মতো বসাই দিবা। তো আমি আমার সাইজ মতো বসাই দিতেছি। আমার যতটুকু প্রয়োজন আমি সেতটুকু বসাই দিতেছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বসাই দিবা। তারপরে তোমরা এটাকে লক করে দিবা। আবার প্রত্যেকটা পিক্সেল ল্যাবে যে কোনো কাজ করার সময় তোমরা যে ফন্টটা বা যে কিছু নিয়ে আসবা সবগুলো আগে এভাবে লক করে রাখবা। তারপর আবার প্লাস অপশনে ট্যাপ দিবা। প্লাস অপশনে ট্যাপ দেওয়ার পর ফির আবার ফর্ম গ্যালারিতে আসার পর এখান থেকে তোমাদের ইউটিউবে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা নিয়ে আসবা। তোমরা নিয়ে আসার পর তোমরা এই যে এই অপশনে ট্যাপ দিবা। এই যে গোল অপশনটাতে ট্যাপ দিবা। আর যদি তোমাদের পিএনজি কালার হয়ে থাকে তাহলে তো দরকার নেই। তারপর তোমরা এইভাবে মাপ মতো নিয়ে নেবে। যেহেতু এটা পিএনজি কালার নেই সেগুলোটা আমি মাপ করে গোল করে নিয়ে নিতেছি যতটুকু প্রয়োজন হয়। তো নেওয়ার পর তারপরে যে ওকে অপশনে ট্যাপ দিবা। ওকে অপশনে ট্যাপ দেওয়ার পর আমি ট্যাপ শুরু করবো। তারপর তোমরা এটা ছোটো করে দিবা। ছোটো করে নেওয়ার পর এখানে রেখে দিবা। তো তারপরে তোমরা আবার প্লাস অপশনে ট্যাপ দেবে। প্লাস অপশনে ট্যাপ দেওয়ার পর দেখো যেখানে লেখা আছে শেপস, এই শেপস অপশনে ট্যাপ দিবা। তারপরে নেওয়ার পর এটা একটু বড় করে দিবা।
বড় করে দিয়ে ওকে অপশনে টিপ দিবা। যেখানে দেখো ওকে অপশন আছে ওকে অপশনে টিপ দিবা। তারপর তোমরা এরকম যাবে শুরু করবে। তারপর তোমরা যে কন্ট্রোলের যে অপশন আছে এই অপশনটা ধরে একটু বাঁকা করে দিবা, বাঁকা করে দিয়ে এটা একটু বড় করে নিবা। বড় করে নেওয়ার পরে এই যে মাঝখানে যে দাগটা আছে এই দাগটা সই করে বসাই দিতে হবে। তো আমি আর একটু বাঁকা করতে হবে। নেওয়ার পর হয়ে গেলে তারপরে আবার আগের অপশনটা ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পরে আবার এটা লেয়ারটাকে নিচে নিয়ে আসবা। আগে নিয়মে নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পর আবার তোমরা এখান থেকে বসাই দিবা, মাপ মতো বসাই দিবা। তো এটা আর একটু বাঁকা করতে হবে। আমি বাঁকা করে দিতেছি, বেশি বাঁকা হয়ে গেছে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো বাঁকা করে নেবে। নেওয়ার পর আবার এই যে এই অপশনে ট্যাপ দিবা। এই যে এই অপশনে ট্যাপ দেবো। এই অপশনে ট্যাপ দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আমি বারবার দেখাই দিয়েছি না, যেহেতু ভিডিওটি লং হবে। তারপরে এটা লক করে দিবা। লক করে দেওয়ার পর যে প্রোফাইলটা যে নিয়ে আসছে সেই প্রোফাইলটা একটু ছোট করে এখানে বসাই দিবা মাপ মতো। এখানে মাপ মতো বসাই দিবা তোমরা। বসাই দেওয়ার পর প্রোফাইলটা আবার লক করে দিবা। লক করে দেওয়ার পর যে তোমার চ্যানেলের যে নাম সেই চ্যানেলের নামটা এখানে লিখবা। তো নামটি লেখার জন্য যে এই অপশনে ট্যাপ দিবা। এই অপশনে ট্যাপ দেওয়ার পর তারপরে যে নেক্সট যে প্লাস অপশন আছে এই প্লাস অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে যে দেখো যেখানে এডিট লেখা আছে যে এডিট অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দিলে টেক্সটটি চলে আসবে। তারপরে এটা ক্যান্সেল করে দিবা। দেওয়ার পর তোমাদের চ্যানেলের নামটি এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর আবার ওকে অপশনে ট্যাপ দিবা। আবার ওকে অপশনে ট্যাপ দিবা। এই লেয়ারে থাকা অবস্থায় যে লেয়ারে ট্যাপ দেবে সেই লেয়ারে কিন্তু কাজ হবে, অন্য কোনো লেয়ারে কাজ হবে না। এই টেক্সটের উপরে ট্যাপ দেওয়ার পর একটু এখান থেকে ডান পাশ থেকে স্ক্রল করবে। স্ক্রল করে নিচে আসবা। নিচে আসার পর দেখো যেখানে লেখা আছে ফন্ট, এই যে ফন্ট লেখা আছে এই ফন্ট অপশনে ট্যাপ দিবা। ফন্ট অপশনে ট্যাপ দেওয়ার পর মাই ফন্টে এসে তো তোমাদের এই পছন্দ সেখানে একটা ফন্ট নিবা। আমি যে ফ্যাকন ফন্ট নিতেছি। তাদের মাই ফন্টগুলো নাই, তারা যদি নিতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে বলবা, তাহলে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো এই ফন্টের লেয়ারের উপর ক্লিক করা অবস্থায় তারপর তোমরা এখান থেকে স্ক্রল করে যে কালার অপশন যে আছে এই কালার অপশনে ট্যাপ দিবা। কালার অপশনে ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমরা একটা পছন্দের কালার দিয়ে দিবা। তো আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর আবার ওকে করে দিবা। দেওয়ার পরে আবার স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে যেখানে দেখা আছে স্ট্রোক লেখা আছে, এই যে তোমরা মার্কেটে দেখাইতেছি এই যে স্ট্রোক, এই স্ট্রোক আর এই যে শ্যাডোর কাজ করবো। তো প্রথমে আমরা স্ট্রোকটা ওপেন করবো। তারপরে এটা ওকে করে দিব। দেওয়ার পর কোনো কাজ নাই, এটা আবার ওকে করে দিব। তারপর আবার শ্যাডোটা লাগবে না, যেহেতু শ্যাডো লাগবে না, শ্যাডো না হলেও চলবে। তো এইভাবে বসাই দিবা। আর এখানে দেখো যে স্ট্রোকে যে কালো দাগটা সেটা কিন্তু বেশি একটা ভালো দেখাচ্ছে না, তার জন্য আবার স্ট্রোকে যা এখান থেকে একটা কালার চেঞ্জ করে নেব। তো তোমরা এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে নিবা। তো আমার জন্য এই কালারটা ভালো লাগতেছে, তো তোমরা তোমার পছন্দ মতো কালার নিয়ে নেবে। তারপর আবার এই লেখাটা লক করে দিবা। লক করে দেওয়ার পর আবার প্লাস অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর আবার গ্যালারিতে যাবা। এখানে আসার পর তোমরা এখানে সাবস্ক্রাইব যে অপশনটা আছে সাবস্ক্রাইব অপশনটা নিয়ে আসবা। নিয়ে আসার পর এখানে ওকে করে দিবা। ছোট করে নেবা। ছোট করে নেওয়ার পর আবার এই যে মাঝ অপশনে ট্যাপ দিবা। এই যে মাঝ অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর স্ক্রল করবে। স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর তারপরে দেখা আছে এখানে লেখা আছে ইরোজ কালার। এই ইরোজ কালারে ট্যাপ দিবে। ইরোজ কালারে ট্যাপ দেওয়ার পর এটা ওকে করে দিবা। দেওয়ার পর আবার তোমাদের যেভাবে দেখালাম ওইভাবে কাজটা করে নিবা। তারপর তোমরা এখান থেকে কালার অপশনে ট্যাপ দিবা। দেওয়ার পর ওকে করে দিবা। এটা আবার পিএনজি কালার হয়ে যাবে। তারপরে ছোট করে নিবা। ছোট করে নেওয়ার পর এইভাবে তোমরা মাপ মতো বসাই নিবা। দেওয়ার পর আবার এটা লক করে দিবা। তারপর আবার ফর্ম গ্যালারিতে ট্যাপ দিবা প্লাস অপশন থেকে। এখান থেকে এসে তারপর এখান থেকে নিবা হচ্ছে ফলো মি অপশন নিবা। তারপর আবার ওকে করে দিবা। তারপরে এটা ওইভাবে ইরোজ কালার থেকে নিয়ে দেবা। আর যদি তোমাদের পিএনজি হয়ে থাকে তো পিএনজি করে নিবা। যেহেতু এটা আমার অনেক আগের ডাউনলোড দেওয়া সেজন্য মনে হয় সম্ভবত পিএনজি দেখাইতেছে না। তারপর তোমরা এইভাবে কালার করে নিবা। আবার ছোট করে নিবা। তোমাদের যতটুকু দরকার সেতটুকু করে নিবা। তবে এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আর একটু বাম পাশে সারিয়ে দিলে ভালো হতো। তো আমি আবার ওই অপশনটা ট্যাপ দেওয়ার পর এটা লক সারিয়ে নেবো। সারিয়ে নেওয়ার পর এটা একটু বাম পাশে সারিয়ে দেবো। তারপর এটা বসাই দেবো। মাপ মতো বসাই দেবো। বসাই দেওয়ার পর এটা আবার দুটাই লক করে দেবে। লক করে দেওয়ার পর এখানে তোমরা তোমাদের
ফর্ম গ্যালারিতে যে তোমরা যে টপিকের ভিডিও আপলোড করো সেই টপিকের কিছু লোগো নিয়ে আসবা বা যে কোনো কিছু নিবা। তো আমি একটা নিতেছি, যেহেতু আমি এটা খুলে দিতেছি একজনের, সে ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করবে, সেক্ষেত্রে আমি একটা লোগো নিয়ে এখান থেকে বসাই দেব। তো তোমরা এইভাবে বসা দিবা, বসা দেওয়া পারলে তোমরা এখান থেকে আবার ওই অপশনে ট্যাপ দেওয়া পারি, যে কপি অপশন আছে যেখানে দেবো, কপি অপশন আছে, কপি অপশনে ট্যাপ দিয়ে আবার এটা নিয়ে আসবা। তোমাদের মন মতো তোমরা 2-3টা বাসায় দিতে পারো, আমি 2-3টা বাসায় দিতেছি। আর যদি তোমরা বাড়তি অনেক কিছু দিতে চাও তাহলে তোমরা দিতে পারবা। ফির আবার এই অপশনে ট্যাপ দেওয়ার পর কপি করে আমি 3টা বাসায় দিতেছি। তো দেখো আমাদের ব্যানারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো তোমরা এইভাবে ব্যানারটি তৈরি করবে। তৈরি করার পর এই অপশনে যে এই অপশনে ট্যাপ দিবে, এই অপশনে ট্যাপ দিয়ে নিচে যে অপশনটা আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর উপরে দেওয়া আছে সেভ টু গ্যালারি, এখানে দেওয়া সেভ টু গ্যালারি আছে, সেভ টু গ্যালারিতে ট্যাপ দিবে। সেভ টু গ্যালারিতে ট্যাপ দেওয়ার পর ফটোটি সেভ হয়ে যাবে। তো তোমরা তারপরে এখান থেকে ব্যানারটি লাগিয়ে নিবা। তো তোমরা কিভাবে পিএনজি ফাইলগুলো ইনস্টল করবে সেটা হচ্ছে, তোমরা আমার এই ভিডিওতে ডেসক্রিপশনে পিএনজি ফাইল লিঙ্ক লেখা থাকবে, সেখান থেকে তোমরা ফাইলগুলো ডাউনলোড করে দিবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।